তুর্কি আর্মি কি ভয়ানক জিনিস সেটা তোমরা সবাই জানো, কিন্তু সেটা যদি হয় তুর্কির স্পেশাল কমান্ডো ফোর্স, আর এই ফোর্স যদি তাদের মতো মিশন চালায়, ভাবতে পারো কি ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতিটা। হ্যাঁ বন্ধুগণ, আজ তোমাদের জন্য নিয়ে হাজির হলাম সেরকমই অস্থির লেভেলে তুর্কির কমান্ডোর এক মারাত্মক মিশনের কাহিনী নিয়ে। সময়টা 2009 সাল। তুর্কির অবস্থা যখন উন্নতির পথে, ঠিক সেই সময় নিজের দেশকে ডাউন করতে আবির্ভাব ঘটে দেশের কুখ্যাত একটি জঙ্গি সংগঠনের। তারা নানানভাবে প্ল্যান করতে থাকে নিজেরই দেশকে উড়িয়ে দেওয়ার জন্য, আর এই জঙ্গি সংগঠনকে পেছন থেকে মদত দিয়ে যাচ্ছে আমেরিকার মতো প্রধান কিছু দেশের সংগঠনগুলো। এই জঙ্গি বাহিনী যখন তুরস্ককে পৃথিবী থেকে গায়েব করে দেওয়ার প্ল্যান বানিয়ে বসে, ঠিক সেই সময় তাদেরকেই পৃথিবী থেকে হাওয়া করে দেওয়ার জন্য তুর্কির সামরিক বাহিনী একটি ভয়ঙ্কর টিম গঠন করে, যার নাম হলো টার্কিশ মেরুন বেরেটাস কমান্ডো ফোর্স। মানে এই বাহিনী এতটাই খতরনাক যে এদের বলা হয় স্বয়ং একটা টাইফুন। পৃথিবীর সকল আধুনিক ওয়েপন ছাড়াও এদের কাছে আছে পৃথিবীর সব থেকে ভয়ানক সব ট্রেনিং দক্ষতা। দেশকে বাঁচাতে এই বাহিনী টাপ 7 জনকে পাঠানো হয় সেই জঙ্গি বাহিনী খতম করে দেওয়ার জন্য। এই অস্থির এক্সপ্লেনেশন শুরুর আগে তোমাদের কাছে আজকে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনো তোমাদের এই প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এই ভিডিওতে লাইক টার্গেট মাত্র 20,000। কি হবে তো? মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন মেয়েকে ধরে নিয়ে যে তার উপর ব্যাপকভাবে টর্চার চালাচ্ছে কিছু লোকজন। সেই সাথে তার কাছে আছে এমন কিছু তথ্য যেটা এই লোকগুলোর জানা খুবই প্রয়োজন। অন্যদিকে দেখতে পায় একটি জঙ্গি বাহিনী তাদের প্রায় 3 শতাধিক সৈন্য নিয়ে ঘিরে ফেলেছে একটি আর্মি ক্যাম্পের পুরো এরিয়া। এখন প্রশ্ন হলো, এই মেয়ের আসল পরিচয় কি, বা কারা বা কেন তাকে ধরে নিয়ে এসে এমন অমানবিক নির্যাতন চালাচ্ছে? সেই সাথে তার কাছে এমন কি তথ্য আছে যেটা তারা জানতে চায়? অন্যদিকে এই জঙ্গি বাহিনীর সাথে আর্মিদের লড়াইয়ে শেষ পর্যন্ত কারা জয়লাভ করেছিল, চলো একে একে তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দিয়ে আসি। এখানে আমরা এই জঙ্গি সংগঠন বাহিনীর বেশ কিছু সিনিয়রদের দেখতে পাই, যারা এখানে বসে তাদের সকল প্ল্যান নিজেদের মধ্যে বুঝে নিয়েছিল। এখানে তারা তুর্কির সব থেকে নামি দামি জায়গাগুলো পয়েন্ট করে মার্ক করতে থাকে সেগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য। যেমন ধরো আর্মি ক্যাম্প, সামরিক এরিয়া, অ্যাস্ট্রোনমিক্যাল এরিয়া ইত্যাদি ইত্যাদি। মানে একবার চিন্তা করে দেখো কি লেভেলে মাস্টার প্ল্যান। এরা যেভাবে প্ল্যান বানিয়েছে, যদি তারা এই মিশনে সাকসেস হয় তবে তুর্কির নামই গায়েব হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। এখানে আমরা এই সংগঠনের প্রধান মেহমুদ ওজগার ও তার একমাত্র ডানহাত কোলাক সেহরুদকে দেখতে পাই। তারা সেখানে নিজেদের মধ্যে প্ল্যান বুঝে নিয়ে মিটিং যেই সমাপ্ত করে, ঠিক সেই সময় দরজা ভেঙে তাদের উপর আক্রমণ করে বসে তুর্কির স্পেশাল ফোর্সের মেরুন বেরেটাস ফোর্সের একটি টিম। তারা সেখানে নিরস্ত্র থাকায় মুহূর্তেই এই টিম তাদের ওপর আক্রমণ চালাতে শুরু করে। সেখানে তারা সবাইকে হোস্টেজ করে নিলে ওজগারের চালাক কোলাক সেখান থেকে কৌশলে ভেগে যেতে সক্ষম হয়। আর এই কাহিনী দেখে স্পেশাল ফোর্স সবাইকে সেখানে হত্যা করতে শুরু করে, শুধুমাত্র এই সংগঠনের প্রধান মেহমুদ ওজগারকে জীবিত রেখে। কারণ তারা যদি ওজগারকেও হত্যা করে ফেলে তাহলে তাদের কোথায় কোথায় কোন প্ল্যান করা আছে সেটা তারা আর জানতে পারবে না। তাই কান টানলে মাথায় এমনিতে আসবে। তারা সেখানে দ্রুত ওজগারকে হোস্টেজ করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। বেশ কিছু দূর যেতে তাদের ওপর পেছন থেকে আক্রমণ করে বসে কোলাক। সেখানে তাদের মধ্যে চলতে থাকে মারাত্মক রকমের গোলাগুলি। ওজগার তাদের বলতে থাকে তারা কোনোভাবেই তাকে নিয়ে এই এরিয়া পার করতে পারবে না, কারণ এখানে শুধু তার আইন চলে। সে বারবার তাদের সাবধান করতে থাকে সামনে না এগোনোর জন্য, কিন্তু স্পেশাল ফোর্সের টিম তার কথায় কান না দিয়ে তাকে নিয়ে সামনে রাস্তা ক্লিয়ার করতে থাকে আর সামনে এগিয়ে যেতে থাকে। পরিস্থিতি আরো খারাপ হলে ক্যাপ্টেন তার বেসমেন্টের মেজরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং দ্রুত তাদের জন্য আরো একটি টিম পাঠানোর জন্য সাহায্য চায়। মেজর জানায়, তোমরা জাস্ট কষ্ট করে ওজগারকে নিয়ে আমাদের রাডার এরিয়ার আশেপাশে চলে আসো, বাকিটা আমরা দেখছি। ক্যাম্পে যখন সবাই জানতে পারে তাদের টিম ওজগারকে ধরতে সক্ষম হয়েছে, তারা সবাই আনন্দে মেতে ওঠে। কিন্তু মেজর তাদের জানায় এটা আনন্দের বিষয় নয়, বরং তারা যে কাজ করেছে তাদের সামনে ভয়াবহ বিপদ সামাল দিতে হবে। মানে বুঝতেই পারছো, এই টেরোরিস্ট ওজগার কোনো মামুলি গ্যাং না। এদিকে এই টিম আরো কিছু দূর আগাতেই তারা দেখতে পায় ওজগারের বাহিনী তাদের রাস্তা ব্লক করে হাতে সব অটোমেটিক রাইফেল AK-47 নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে ক্যাপ্টেন অর্ডার দেয় তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার জন্য। অর্ডার মোতাবেক তারা তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে আসতে কোনো রকমের সক্ষম হয়। তবে ক্যাপ্টেন বুঝে গেছে তারা এভাবে খুব বেশি দূর আগাতে পারবে না, তাদের অন্য কোনো উপায় বের করতে হবে। তাই তারা বেশ কিছু দূর আগানোর পরে ফাঁকা জায়গা দেখে গাড়ি থেকে নেমে পড়ে আর গাড়ি সেখানে রেখে ওজগারকে নিয়ে জঙ্গলের রাস্তা বেয়ে সামনে এগোতে থাকে। এদিকে ক্যাপ্টেনের কথা সত্য প্রমাণিত করে তাদের ফেলে আসা গাড়ি পর্যন্ত পৌঁছে যায় ওজগারের আরো বাহিনী। তারা সেখানে পুরো গাড়ি সার্চ করে দেখতে পায় সেখানে কেউই নাই। এরপর সেখানে এসে উপস্থিত হয় ওজগারের সেই চেলা কোলাক। সে যখন জানতে পারে তারা অন্য কোনো পথে তাদের লিডারকে নিয়ে যাচ্ছে, তখন কোলাক তাদের বলে আলাদা আলাদাভাবে চারিদিকে ছড়িয়ে পড়তে, আর পুরো জঙ্গল সহ জঙ্গলের ভেতরে যতগুলো রাস্তা রয়েছে সবগুলোর চেক পয়েন্টগুলোতে পজিশন নিতে বলে।
মানে তার একটাই কথা, যেভাবেই হোক তাদের লিডারকে ছাড়িয়ে নিতেই হবে যে কোনো মূল্যে। আর অর্ডার পেয়ে সেই বাহিনী আলাদা আলাদাভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর অন্যদিকে এই আর্মি টিমও ওজগারকে নিয়ে পাহাড় বেয়ে সামনে এগোতে থাকে। এখানে তোমাদের এই টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। এই টিমের ক্যাপ্টেনের নাম জাভুজ কারাকসু, সিনিয়র কমান্ডো বুরাক কুলাকসিজ, জুনিয়র কমান্ডো ফাইজুল্লাহ আইতাক ও সর্বোপরি এই টিমের আরও দুজন জুনিয়র কমান্ডো সেলিম ও হাসান। তারা সেখানে গুগল ম্যাপ দেখে পাহাড়ি রাস্তা বেছে নেয় এবং সেই রাস্তা বেয়ে ওজগারকে নিয়ে সামনে আগানো শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ পাহাড় আর জঙ্গল পার করে তারা এসে পৌঁছে যায় একদম ফাঁকা একটি মাঠের ভেতরে। তবে এখানে একটি সমস্যা রয়েছে, মানে এখানে তাদের দূর দূরান্তে সহজেই দেখা যাবে। তাই জাভুজ আবার তার ক্যাম্পের সাথে যোগাযোগ করে ইনস্ট্রাকশন চায় সেখান থেকে বের হওয়ার জন্য। যখন মেজর তাদের লোকেশন জানতে পারে, মেজর বেশ ভয় পেয়ে যায়, কারণ তারা এমন একটা জায়গায় আটকে গেছে সেটা ওজগারের মেইন ঘাটির আশেপাশে। তাই মেজর তার সাইবার টিমের থেকে পুরো এরিয়ার ম্যাপ বের করে নেয় আর সেইভাবে তাদের ইনস্ট্রাকশন দিতে থাকে। আর মেজরের ইনস্ট্রাকশন ফলো করে এই টিম আবারও রাস্তা ধরে আগাতে শুরু করে। এদিকে ওজগারও চুপচাপ একদম তাদের সাথে এগোতে থাকে, কিন্তু এই টিম মোটেও বুঝতে পারেনি তাদের জন্য সামনে কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে। অন্যদিকে আমরা একটি ক্যাফেতে কজন এজেন্টকে দেখতে পাই যারা একটি মেয়েকে ফলো করছিল। এই মেয়ের নাম নীলা মেরিক। আসলে এই মেয়েই ছিল সেই মেয়ে যাকে তোমরা প্রথমে দেখেছিলে টর্চার করতে। এই নীলা মেরিক ছিল তুর্কির সামরিক বাহিনীর একজন সক্রিয় সদস্য, মানে বলতে পারো এই বেরেটা স্পোর্টসের একজন গুপ্তচর। সেখানে আমরা তাকে ডিপ্রেস অবস্থায় দেখতে পাই। আসলে তার এই বিষণ্ণতার পেছনে রয়েছে আরও এক মর্মান্তিক কাহিনী। সেটা হলো তার ছোট বোন দিয়া মেরিক ইতিমধ্যেই না জেনে প্রেমে জড়িয়ে পড়েছে একটি ছেলের সাথে। আর এই ছেলে আর কেউই নয়, স্বয়ং ওজগারের চালা কোলাগের পুত্র, যার নাম এরদিম। নীলা যখন এটা জেনে যায়, সে তার ছোট বোনকে নানানভাবে বোঝাতে থাকে সে যাকে ভালোবাসে তারা দেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আর এটা নিয়ে তাদের মধ্যে প্রতিদিনই বাসায় ঝামেলা হতে থাকে, যার কারণে নীলা মেরিকের ছোট বোন দিয়া মেরিক বাসা থেকে রেগে মেগে একেবারের জন্য বের হয়ে যায়। অন্যদিকে আমরা দিয়া মেরিককে দেখতে পাই যে বাসা থেকে বের হয়ে চলে যায় তার বয়ফ্রেন্ড এরদিমের বাসায়, মানে সে নিজেই তার মৃত্যুর দিকে এগিয়ে গেছে। দিয়াকে দেখে এরদিমের ভেতরের পশুত্ব জেগে ওঠে, তাই সে দিয়ার ডিংসে মিশিয়ে দেয় ঘুমের ট্যাবলেট। মানে বুঝতেই পারছো এখন কি ঘটনা ঘটতে চলেছে। ডিং শেষ করে হঠাৎ দিয়া ভাবতে থাকে সে তার বোনের সাথে যা করেছে সেটা মোটেও ভালো করেনি। তাই সে তার বোন নীলা মেরিককে কল দিয়ে তার কাছে সরি জানায়, আর সে এটাও জানায় সে দ্রুত তার কাছে ফিরে আসবে। কিন্তু যা হবার তা ইতিমধ্যেই হয়ে গেছে। মেডিসিন তার কাজ শুরু করলে দিয়া আস্তে আস্তে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এইদিকে সেই এজেন্ট দুজনও আর কেউই নয়, তারা ছিল এই বেটা কোলাকের এজেন্ট। নীলা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে সেখান থেকে নীলাকেও তার হাত পা বেঁধে তুলে নিয়ে যায় তাদের আস্তানায়। মানে জাস্ট একবার চিন্তা করে দেখো কি লেভেলের মাস্টার প্ল্যান। এত কিছুর মধ্যেও একদিকে কোলাক নিজেই তাড়িয়ে বেড়াচ্ছে পুরো এক কমান্ডো টিমকে, অন্যদিকে তার চালাপালা দিয়ে কমান্ডো টিমের সবাইকে পাকড়াও করাচ্ছে, সেই সাথে নিজের ছেলেকে দিয়ে ফাঁদ পেতে ধরে ফেলেছে গুপ্তচর নীলার বোনকে। কারণ কোলাক ভালো করে জানে এই কমান্ডোগুলো কঠিন থেকে কঠিনতম শক্ত হয়ে থাকে। নিজের জীবন চলে গেলেও তারা নিজেদের মিশন সিক্রেট কাউকে বলবে না। তাই সে নীলার সাথে সাথে তার ছোট বোনকেও ধরে নেয় যেন তাকে ব্ল্যাকমেইল করতেও বাদ না যায়। নীলাকে ধরে নিয়ে তার উপর চালাতে থাকে ব্যাপকভাবে নির্যাতন আর তাকে জিজ্ঞেস করতে থাকে তাদের বেরেটাস টিম ওজগারকে কোথায় নিয়ে যাচ্ছে। কিন্তু এত টর্চারের পরেও নীলা যখন মুখ খুলতে অস্বীকার করে তখন শুরু হয় আরেকভাবে নির্যাতন। এবার সরাসরি তাদের কাছে কল দেয় এরদিম, যেখানে নীলা দেখতে পায় তার প্রাণপ্রিয় ছোট বোন অচেতন অবস্থায় এরদিমের সামনে পড়ে রয়েছে। মানে এরদিমের এখন যা ইচ্ছা সেটাই তার বোনের সাথে করতে পারবে। এই দৃশ্য দেখে নীলা দোটানায় পড়ে দিলেও তারপরেও নীলা জানায় আমাদের দু বোনের সর্বস্ব গেল, আমরা তোদের কিছুই জানাবো না। তখন এরদিম ডয়ার থেকে ফিঙ্গার কাটার নিয়ে এসে তার বোনের আঙ্গুলে ধরে আর নীলাকে বলে আমরা তোদের সাথে খারাপ কিছুই করব না, কিন্তু এমন কিছু করব যা তোরা দুই বোন সারা জীবন বয়ে বেড়াবি। একটা করে প্রশ্ন করা হবে আর একটা করে উত্তর দিবি, আর উত্তর না দিলেই তোর বোনের একটা করে আঙুল কাটা পড়বে। ছোট বোনের এমন করুণ পরিণতি দেখে অবশেষে নীলা সবকিছু জানিয়ে দিতে রাজি হয়। অন্যদিকে জাভুজ তার টিম নিয়ে এসে পৌঁছে যায় একটি রাস্তার ধারে। সেখানে তারা দেখতে পায় একটি গাড়ি তাদের দিকে আসছে। তারা সেই গাড়ি থামিয়ে নিজের পরিচয় দিয়ে ওজগারকে নিয়ে উঠে পড়ে সেই গাড়িতে। এদিকে যখন কোলাক সবকিছু নিজের কবজায় নিয়েও শুধু ওজগারকে খুঁজে পাচ্ছিল না, তখন সে আরো বহু সংখ্যক বাহিনী গঠন করে চারিদিকে ছড়িয়ে দেয়। সেই গাড়ির ভেতর ওজগার বেরেটাস টিমকে জানায় তারা খুব ভুল করে ফেলেছে, এর পরিণাম হবে খুবই মারাত্মক।
এমন সময় গাড়ির ড্রাইভার তাদের জানায় সামনে বেশ কিছু বিদ্রোহী বাহিনী চেকিং করছে আর তাদের হাতে রয়েছে AK-47 মতো মারাত্মক সব রাইফেল। জাভুস অর্ডার দেয় গাড়ি না থামিয়ে সেদিক এগিয়ে যাওয়ার জন্য আর টিমের সবাইকে অ্যালার্ট করে জানায় পরিস্থিতি যেটাই হোক না কেন একজনকেও ছাড় দেওয়া যাবে না। তারা ঘাপটি মেরে ওজগারের মুখ চেপে ধরে গাড়ির ভেতর পজিশন নিয়ে বসে পড়ে। গাড়ি সেই চেকপোস্টে পৌঁছালে তারা গাড়ি থামে জিজ্ঞেস করে এই গাড়ির ভেতরে কি রয়েছে। ড্রাইভার জানায় এটা ফাঁকা গাড়ি, সে মাল নিতে যাচ্ছে। কিন্তু তারা সেই গাড়ি চেক করার জন্য যেই একজনকে দরজার দিকে পাঠায় ভেতর থেকে সাইলেন্সার লাগানো গান দিয়ে কেউ একজন তাকে খেয়ে দেয়। এটা দেখে তারা ড্রাইভারকে বের করে বলে যা এবার দরজা তুই খুলবি, মানে যেই দরজায় হাত দিবে সেই মারা পড়বে। এবার তারা যে আবার দরজায় হাত দেয় ভেতর থেকে এলো পাথারিগুলির বর্ষণ শুরু হলে সবাই সেখানে টপা টপ মারা পড়তে থাকে। কিন্তু এই দৃশ্য দেখে পাশে থেকে একজন বিদ্রোহী পালিয়ে যেতে সক্ষম হলে এবার জাভুস তাকে পেছন থেকে তাড়া করতে শুরু করে। কিন্তু একটা পর্যায়ে জাভুস তাকে হারিয়ে ফেলে। এটা দেখে বুরাক তার স্নাইপার সেট করে স্কিউব দিয়ে আশেপাশের ঝোপঝাড় ভালো করে খুঁজতে থাকে। এদিকে সেই বিদ্রোহী সৈন্য কল দিয়ে কোলাককে এই লোকেশন জানিয়ে দেয়। এমন সময় বুরাকও খুঁজতে খুঁজতে সে তার স্নাইপার স্কিউবে তাকে পেয়ে যায়। সাথে সাথে এক শট নিলে এক শটেই সেই বিদ্রোহীর কিচ্ছা খতম হয়ে যায়। কিন্তু আসল বিপদ হলো এখন কোলাক তাদের লোকেশন ইতিমধ্যেই জেনে গেছে, তাই যত দ্রুত সম্ভব এখান থেকে তাদের সরে পড়তে হবে। এভাবে বেশ কিছুক্ষণ আগানোর পর তারা ফাইনালি এসে পৌঁছে যায় তাদের মেইন বেস ক্যাম্পে। এমন ভয়ানক এক জঙ্গি বাহিনীর মূল হোতাকে এত দ্রুত গ্রেপ্তার করে নেওয়া আর এই ভয়ানক মিশন সাকসেসফুলি কমপ্লিট করায় তাদের ক্যাম্পের জেনারেল ও মেজর সহ সবাই এই টিমের ওপর বেশ ইমপ্রেস হয়ে পড়ে। কিন্তু তারা কি জানে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে? সেখানে এসে জাভুস জেনারেলকে ওজগারের সকল প্ল্যান আর ঘাঁটির ডিটেলস জানাতে থাকে। কিন্তু ওজগার একদম চুপচাপ তাদের কথা শুনতে থাকে, কারণ সে ঠিকই জানে তার চালাক কোলাক তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এদের ওপর হামলা করে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। ঠিক এমন সময় সত্যি সত্যি কোলাক তার প্রচুর সংখ্যক বাহিনী নিয়ে পুরো ক্যাম্প চারিদিক থেকে ঘিরে ফেলে। কোলাক মাত্র 10 মিনিট সময় বেঁধে দিয়ে জানায় যদি 10 মিনিটের মধ্যে তাদের লিডার ওজগারকে মুক্ত না করা হয় তাহলে এই ক্যাম্প আর ক্যাম্প থাকবে না, এটা পুরাই একটা আস্ত শ্মশান হয়ে যাবে। মানে জাস্ট একবার চিন্তা করো কি লেভেলের পাওয়ারফুল হলে বেরেটাস কমান্ডার মতো একটি বাহিনীকে এমন লেভেলের থ্রেট দেওয়া যায়। ক্যাম্পের ভেতর থেকে সবাই সিসি ক্যামেরায় দেখতে পায় কোলাক তার বিশাল এক বাহিনী নিয়ে পুরো ক্যাম্প একদম ঘেরাও করে ফেলেছে। তাই ক্যাম্পের ভেতরে জাভুস জেনারেলকে জানায় কোলাকের বাহিনীকে তো খতম করবেই, তার আগে এই বেটা ওজগারকে খতম করে দিতে চায়। কিন্তু জেনারেল জানায় তাকে মেরে দিলে তার পুরো প্ল্যান আর বাকি আরো পার্টনারদের খুঁজে পেতে সমস্যা হবে, তাই আবেগ দিয়ে নয় এখন শুধু সূক্ষ্ম বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। জেনারেল জাভুসকে জানায় কোলাকের সাথে শান্তি চুক্তি করার জন্য, কারণ এত সশস্ত্র বাহিনীর সাথে তারা মাত্র 10-15 জন কোনোভাবেই পেরে উঠবে না। জাভুস জেনারেলের এমন কথায় রেগে উল্টা ওজগারকে চেপে ধরে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু জেনারেল তাকে অবশেষে শান্ত করতে সক্ষম হয় এবং তার কথা মতো কাজ করার অর্ডার দেয়। জাভুস স্যাটেলাইট ফোনের মাধ্যমে কোলাকের সাথে শান্তি চুক্তি কথা বলতে কোলাক জানায় তোদের কাম ডাউন তো অনেক আগেই শুরু হয়ে গেছে, মানে এই বেটা কোলাক কোনোভাবেই নত স্বীকার করার লোক নয়। এই সব কিছু শুনে জেনারেল বেশ দোটানায় পড়ে যায়। সে যদি ওজগারকে ছেড়ে দেয় তাহলে সে পুরো দেশটাকে খেয়ে নিবে, আর যদি সে তাকে না ছেড়ে দেয় তাহলে সবাই এখানে মারা পড়বে। জাভুস তার টিমকে অর্ডার দেয় বাহির থেকে কোলাকের সৈন্যদের পজিশন ডিটেক্ট করার জন্য। তারা সবাই বাইরে এসে একে একে নিজেদের পজিশন নিয়ে তাদের অবস্থা ডিটেক্ট করতে থাকে আর একজন একজন করে তাদের স্নাইপারের টার্গেট নিতে থাকে। জাভুসও এত সৈন্য দেখে মিশন চালানোর সাহস পাচ্ছিল না, তাই সে ফিরে এসে জেনারেলকে সবকিছুই জানায়। জেনারেল গভীরভাবে চিন্তা করে অবশেষে জাভুসকে তাদের ওপর গুলি চালানোর অর্ডার দেয়, কারণ তারা 15 জন মারা গেলে অন্তত দেশটা তো বেঁচে যাবে। অর্ডার শুনে জাভুসও বুঝতে পারে তার এখন কি করা উচিত। এদিকে এইসব চলতে থাকলে আমরা অন্যদিকে আরো একজন বেরেটাস কমান্ডোকে দেখতে পাই যার নাম লুট্রেস মার্কাস। এই মার্কাসও এই স্পেশাল কমান্ডো ফোর্সের সিনিয়র সদস্য। কিন্তু কিছুদিন আগে ওজগারের বাহিনীর হামলায় তার স্ত্রী অকালে প্রাণ হারিয়ে বসে, যার জন্য সে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এই জঙ্গি বাহিনীর মূল হোতা ওজগারকে। এদিকে জেনারেলের মনে পড়ে যায় কমান্ডার মার্কাসের কথা, তাই সে জাভুসকে জানায় দ্রুত মার্কাসকে জানাতে হবে ওজগার তাদের হাতে ধরা পড়েছে, সেই সাথে এই মিশনে তাদেরকে সাহায্য করার জন্য আহ্বান জানায়। আর মার্কাসের কাছে রয়েছে জাভুসের মতো আরও একটি ভয়ানক কমান্ডো ফোর্স। যদি জাভুস ও মার্কাস তাদের দুই টিম নিয়ে দুই দিক থেকে কোলাকের ওপর আক্রমণ চালায় তাহলে কোলাক পরাজয় মেনে নিতে বাধ্য হবে। জাভুস যখন মার্কাসকে এই বিষয়ে জানায় মার্কাস একদম ভায়োলেন্স হয়ে ওঠে ওজগারকে খেয়ে ফেলার জন্য।
সে দ্রুত তার টিমমেটদের জানায়, সোলজার, আজকে হতে চলেছে আমাদের জীবনের এক মারাত্মক মিশন। এতদিন তোমরা যেটা অর্জন করেছো আর যত রাগ জমে রয়েছে সবকিছু ঝেড়ে ফেলার সময় এসে গেছে। এটা বলেই সে সবাইকে তাদের গান বুঝিয়ে দিতে থাকে। তারা সবাই নিজেদের ওয়েপেন লোড করে নিয়ে এবার বেরিয়ে পড়ে ফাইনাল মিশনের জন্য। অন্যদিকে জাভুস ও তার টিম আলাদা আলাদাভাবে স্নাইপার সেট করে পজিশন নিয়ে অপেক্ষা করতে থাকে মার্কাসের টিমের সিগন্যালের জন্য। প্রায় 10 মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এবার কোলাক তার চেলাকে অর্ডার দেয় বম দিয়ে পুরো ক্যাম্প উড়িয়ে দেওয়ার জন্য। আর অর্ডার মোতাবেক তার চেলা পুরো একটি গাড়িতে অ্যামোনিয়াম নাইট্রেট লোড করে পাঠিয়ে দেয় সে আর্মি ক্যাম্পের দিকে। এদিকে পেছন থেকে ততক্ষণে মার্কাস টিমও পৌঁছে গেলে তারা এবার দেখতে পায় সেই অ্যামোনিয়াম নাইট্রেট লোড করা গাড়িও ইতিমধ্যে তাদের ক্যাম্পের এরিয়ার ভেতরে ঢুকে পড়েছে। তাই তারা যদি এখন কোলাগের ওপর আক্রমণ চালাতে থাকে তাহলে সেই গাড়ি ঢুকে যাবে তাদের ক্যাম্পের ভেতরে। আর আশেপাশের কোলাকের বহু সংখ্যক সৈন্য আরপিজি নিয়ে অপেক্ষা করছে হামলা করার জন্য। তাই মার্কাস জাভুসকে জানায় দুইটা টিম মিলে আগে সেই গাড়িকে হামলা করে তার ড্রাইভারকে খেয়ে দিতে হবে। মানে যে করে হোক আগে সেই গাড়িকে নিউট্রাল করতে হবে। তারা দুই টিম দুই দিক থেকে শুরু করে এক মারাত্মক আক্রমণ। কিন্তু সেই গাড়ির সামনের গ্লাসে ছিল সম্পূর্ণ স্টিল দিয়ে ঢাকা। জাভুস দেখতে পায় সামান্য একটি ফাঁকা জায়গা রয়েছে যেখান দিয়ে ড্রাইভার গাড়ি থেকে সামনের রাস্তা দেখে দেখে এগিয়ে আসছে। তাই জাভুস অর্ডার দেয় যেভাবে হোক সেই ফাঁকা জায়গায় নিশানা লাগাতে হবে। এদিকে আমরা গাড়ির ভেতরে একজন আততায়ীকে দেখতে পাই যে হাতে একটি রিমোট নিয়ে আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে। মানে গাড়ি যখন ক্যাম্পের ভেতরে চলে আসবে সেই সময় সে আত্মঘাতী একটি হামলা চালাবে। অন্যদিকে কোলাক দেখতে পায় গাড়ি যখন ক্যাম্পের ভেতরে পৌঁছে গেছে তখন সে একটি আরপিজি তাক করে সেই অ্যামোনিয়াম নাইট্রেট লোড করা গাড়ির দিকে। অন্যদিকে এভাবে একের পর এক হাজার হাজার শুট করতে করতে হঠাৎ জাভুস সেই ফাঁকার জায়গায় নিশানা লাগাতে সক্ষম হয় আর এক শটে সেই ড্রাইভারকে খেয়ে দেয়। এই দৃশ্য দেখে কোলাক মারাত্মক রেগে মেগে অস্থির হয়ে যায় আর তার সমস্ত বাহিনীকে অর্ডার দেয় পুরো ক্যাম্প একদম ঝাঁঝরা করে দেওয়ার জন্য। এবার শুরু হয় আরেক মহাযুদ্ধ। প্রায় 3 শতাধিক জঙ্গি বাহিনীর সাথে মাত্র 15 জন ব্রেটাস কমান্ডো আর্মির এক ভয়ানক শুট আউট। জাভুস ও মার্কাসের টিম একে একে হেডশট দিয়ে তাদের উপরে পাঠাতে শুরু করলে নিমিষেই তাদের সংখ্যা কমতে শুরু করে। এমন ভয়ানক দৃশ্য দেখে নিজেদের প্রাণ বাঁচাতে বেঁচে থাকা সব সৈন্য রাইফেল আর আরপিজি তুলে নিয়ে পেছনের দিকে সরে যেতে শুরু করে। এসব দেখে কোলাগো বুঝতে পারে তাকেও এখন এখান থেকে ভেগে যেতে হবে, তা না হলে সেও মারা পড়বে। তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কমান্ডো টিম এবার তাদের সামনের রাস্তা একে একে ক্লিয়ার করে সামনে এগোতে শুরু করে আর মার্কাস কোলাকের পিছু নিয়ে ধাওয়া শুরু করে। এদিকে সেই গাড়ির ড্রাইভার আসলে তখনও মারা যায়নি। সে আবারও আস্তে আস্তে সে রিমোট তার হাতের কাছে নিতে থাকে। ঠিক সেই সময় সিনিয়র কমান্ডো বুরাক কুলাক্সি সেখানে যেই মাত্র গাড়ির দরজায় হাত দেয় সেই ড্রাইভার তার রিমোট চেপে দেয় আর সাথে সাথে ভয়ানক এক ব্লাস্টে তারা দুজনেই সেখানে প্রাণ হারায়। এদিকে কমান্ডো টিম একে একে তাদের রাস্তা ক্লিয়ার করে সামনে এগোতে শুরু করে এবং মার্কাস কোলাগের পিছু নিয়ে ধাওয়া শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ কোলাগের পিছু করতে করতে তারা নদী পাহাড় পার করে এবার চলে আসে কোলাগের ঘাটির কাছে। আর কিছু দূর আগাতেই তারা দেখতে পায় বেশ কিছু বাহিনী ঘাঁটি করে বসে রয়েছে। সেখানে যেই কোনো কথার সুযোগ না দিয়ে সামনে যাকেই পাচ্ছে তাকেই টপ কিল করা শুরু করে। সবাইকে ডাউন করে তারা সেই ঘাটিতে প্রবেশ করলে সেখানে তারা একজনকে হোস্টেস করে নিতে সক্ষম হয়। সেই সাথে একটি ম্যাপও দেখতে পায়। সেখানে তারা বুঝতে পারে কোলাগ এখানে নাই। তারা সেই ম্যাপ ভালোভাবে দেখে নিয়ে এবার সেই ম্যাপ ধরে সামনে এগোতে শুরু করে। অন্যদিকে আমরা কোলাগকে দেখতে পাই যে একটি ট্রাকে করে চোখ মুখ চাদরে ঢেকে পালিয়ে যাচ্ছে। সে তার বাহিনীর সাথে যোগাযোগ করে দ্রুত তার লোকেশন জানায় আর এই লোকেশনে তাদের বাহিনী পাঠাতে বলে, কারণ কিছু দূরে কোলাককে খোঁজার জন্য কমান্ডো বাহিনী চেকপোস্ট বসিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরই মধ্যে সেখানে জাভুস ও মার্কাস এসে পৌঁছায়, সেই সাথে কোলাকের ট্রাকও সেখানে এসে দাঁড়িয়ে যায়। জাভুস অর্ডার দেয় সেই ট্রাক চেক করার জন্য। কমান্ডো আর্মি যখন সেটি চেক করার জন্য যায় তারা সেখানে শুধু ভেড়া দেখতে পায়, কিন্তু কোলাক সেখানেই ছিল খড়ের গদির আড়ালে। সেই আর্মি আরো ভালো করে চেক করার জন্য সামনে আগাতেই সেখানে চলে আসে কোলাকের দুজন চালা। তারা সেখানে এসে কোনো কথা না বলেই সরাসরি গোলাগুলি শুরু করলে কমান্ডো টিমের মুহু গুলিতে তারা ঝাঁঝরা হয়ে যায়। এবার সেই কমান্ডো আবারও সেই ট্রাক ভালো করে চেক করতে গেলে এবার আমরা দেখতে পাই এই বেটা কোলাক এই গোলাগুলির সুযোগে সেখান থেকে ভেগে গেছে। কিন্তু তাকে দেখে ফেলে আরেক কমান্ডো। আবারও তাকে ফলো করতে করতে এবার তারা গভীর জঙ্গলের ভেতরে এসে পড়ে। এত বড় জঙ্গলে তাকে খুঁজে বের করা প্রায় একেবারে অসম্ভব।
কিন্তু চতুর কমান্ডো ঠিকই সেখানে কোলাগের রক্ত পড়ে থাকতে দেখতে পায় আর সেটা ফলো করে আবারও শুরু হয় সামনে আগানো। এভাবে বেশ কিছুক্ষণ পরে কোলাগ এসে পৌঁছে যায় আরো এক আস্তানায়। সেখানে এসে সে তার আরেক চালাকে জানায় দ্রুত তার সকল ওয়েপেন বের করার জন্য। সেই লোক একে একে তার সকল ওয়েপেন বের করে দিলে কোলাগ সবগুলো ওয়েপেন অ্যাসেম্বল করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার আগে তার চালাকে জানায় সে যেন এখান থেকে দূরে কোথাও ভেগে যায়, কারণ কমান্ডো ফোর্স তাকে ফলো করতে করতে এখানে পৌঁছে যাবে। সেই ক্যাম্প থেকে বের হওয়ার পর কোলাগ চলে আসে তার অন্য একটি আস্তানায়। সেখানে এসে সে তার রাইফেল দিয়ে তার নিজেরই লোকদের একে একে হত্যা করতে থাকে। এরপর ভেতরে যেয়ে সে কয়েক রাউন্ড গ্রেনেড ছুড়ে মেরে পুরো ক্যাম্প একদম উড়িয়ে দেয়। কারণ কোলাগ ভালো করে জানে কমান্ডো টিম একবার যখন তার পেছনে পড়েছে তারা যেভাবে হোক তার সকল আস্তানায় পৌঁছে যাবে। তাই সে জানা কোনোভাবে একটা ক্লু যেন কমান্ডো টিমের হাতে না পড়ে। সে ওই আস্তানা ধ্বংস করে দ্রুত তার প্রধান সিকিউরিটি ফোর্সের সাথে যোগাযোগ করে তাদের কাছে পৌঁছে যায়। তার সিকিউরিটি ফোর্স তাকে নিরাপদে মেইন আস্তানার দিকে নিয়ে যেতে শুরু করলে সেই রাস্তায় তারা এবার পড়ে যায় কমান্ডো ফোর্সের সামনে। এবার যাবো সেই গাড়ির দিকে লাগাতার শুট শুরু করলে অবস্থা তাদের ভয়াবহভাবে খারাপ হয়ে যায়। ফলে সামনে আগানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই কোলাকের সিকিউরিটি তাকে গাড়ি থেকে নামিয়ে জঙ্গলের রাস্তা ধরে আগানো শুরু করে। কিন্তু এবার তারা ফেসে যায় কমান্ডার মার্কাসের টিমের কাছে। আসলে মার্কাসের টিমও জঙ্গল দিয়ে সেদিকে আসছিল, যার ফলে তারা এবার পড়ে যায় দুই দলের মাঝখানে। একদিকে জাভুস ও অন্যদিকে মার্কাস তার টিম নিয়ে একে একে কোলাগের সকল সিকিউরিটিকে খেতে শুরু করে। কেউ স্নাইপার দিয়ে, কেউ বা সরাসরি ঘাড় মুটকে তাদের টপাটপ মারা শুরু করে। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে কোলাগ তার হাতের বাঁধন খুলে আবারও সেখান থেকে ভেগে যেতে শুরু করে। সবাইকে খতম করে যখন জাভুস দেখতে পায় কোলাগ আবারও সেখান থেকে ভেগে গেছে, সে এবার তার ক্যাম্পের সাথে যোগাযোগ করে জেনারেলকে জানায় তাদের লোকেশনের আশেপাশে ড্রোন পাঠিয়ে দিয়ে রাডার দিয়ে স্ক্যান করার জন্য। জেনারেল পুরো এরিয়া স্ক্যান করে জাভুসকে জানায় তাদের লোকেশনের একদম কাছে একটি কুড়ে ঘর রয়েছে। তাই জাভুস ও মার্কাস দুই দলে ভাগ হয়ে আবারও দুদিক দিয়ে এগিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই কোলাগ সেই জঙ্গল থেকে বের হয়ে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু এবার সে কিছু দূর আগানোর পরেই সামনে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে জাভুস ও তার কমান্ডো ফোর্স। সে এবার পেছনে ঘুরতেই দেখতে পায় তার পেছনে থেকে এগিয়ে আসছে মার্কাসের কমান্ডো টিম। তাকে চারিপাশ থেকে কমান্ডো ফোর্স একেবারে ঘিরে ধরলে মারাত্মক ধাওয়া ও পাল্টা আক্রমণ শেষ করে অবশেষে কোলাগ নিজেকে স্যালেন্ডার করে ধরা দিতে বাধ্য হয় কমান্ডো ফোর্সের কাছে। আসলে জাভুস কোলাগের ওই চালাকে গ্রেপ্তার করে ফেলে যাকে একটু আগেই কোলাগ সেখান থেকে পালাতে বলেছিল, আর তার কাছ থেকেই কোলাগের লোকেশন তারা জেনে নেয়। এত চতুর হওয়ার পরও সামান্য একটি ভুলের জন্য সে আজকে এমন ভাবে ধরা খেয়ে গেছে। তাই ক্রিমিনাল যতই চালাক হোক, তার ছোট্ট একটি ভুলই তাকে একদিন নিয়ে হাজির করবে কাঠগড়ায়। অবশেষে কোলাগকে গ্রেপ্তার করে কমান্ডো ফোর্স নিয়ে যায় তাদের জিম্মায়। মানে বুঝতেই পারছো এই বেরেটাস কমান্ডো ফোর্স তার সাথে এখন কি করতে চলেছে। আর এখানেই এই সিরিজের শেষ হয়। এটা ছিল তুর্কির মোস্ট পপুলার সিরিজ যার নাম সজদিজি, আর আমি এটার একটা সিজন এক্সপ্লেনেশন করেছি। তোমরা যারা তুর্কির মুভি বা তুর্কি সিরিজের ফ্যান আছো তারা যদি চাও আমি পরবর্তী সিজন এক্সপ্লেন করার চেষ্টা করব। তো বলো কেমন লেগেছে আজকের এই এক্সপ্লেনেশন। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করতে ভুলো না, সেই সাথে একটি লাইক করে ভালোবাসা জানিও। দেখা হচ্ছে খুবই দ্রুত পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।